সাথে করি একবার জোরে বলুন। কথা ঠিক না ভুল বলে? মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত আর আদবের যদি সম্পর্ক না থাকে তুমি জীবনে মুমিন হতে পারবে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এবার আমি কোরআন শরীফের আয়াতের কথা বলে দিয়ে যাই। যে আয়াত আল্লাহ পাক আমাদের ঘরে বলছে, আল্লাহ পাক বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক বলছে ঈমানওয়ালা কারা, যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না। আর ৫ নম্বর হচ্ছে কি? ৫ নম্বর হচ্ছে ত্বক দিয়ে স্পর্শ তার বোঝা যায় না, স্পর্শ বোঝা যায় না। এই নবীর উম্মত উম্মতিরা বোঝে, খুব ভালো করে বোঝে, পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। ঈমানের বিষয় খুলে দেখে যাও, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, মালাইকা গায়েব, জিবরাইল গায়েব, মিকাইল গায়েব, ইসরাফিল গায়েব, আল্লাহ পাকের হাউজে কাউসার গায়েব, সারাবান তৌরা গায়েব, হুর গায়েব, গিলেমান গায়েব, ফুলসিরাত গায়েব, মিজান গায়েব, কিয়ামত গায়েব, মরার পরের জীবন গায়েব, মরার পরের জীবন গায়েব, কবরের সওয়াল গায়েব, কবরের জবাব গায়েব, মরার পরের জীবন যে আমরা পাই সেটা গায়েব। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যায়, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি শহীদ হয়ে মরে যায় তারা মরে না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জিন্দা। এটাও গায়েব, মরে যাচ্ছে, মাথা আটখানা হয়ে দুখানা হয়ে যাচ্ছে, আর একদিকে মাথা একদিকে হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে মরা মনে করেনি, জিন্দা, ওটাও গায়েব। এই মুসলমানের ছেলেরা বেশিরভাগ ঈমানের বিষয় কি? গায়েব গায়েব গায়েব। আমরা মেনে নিলাম যে কোনো জিনিস মানার জন্য দুরকম পন্থা আছে, যে কোনো জিনিস মানার জন্য দুরকম পন্থা আছে। একটা দেখে মানা হয় আর একটা শুনে মানা হয়। ঈমান দেখে মানার নাম নয়, ঈমান শুনে মানার নাম। কার কথা শুনে ঈমান এনেছি? মুস্তাফা হুজুরের কথা শুনে, আল্লাহর কথা শুনে আমরা ঈমান আনিনি। আল্লাহর কথাও গায়েব, আল্লাহর কথাও গায়েব, আল্লাহর কথাও শোনা যায় না, আল্লাহর কথাও শোনা যায় না। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক খাস লোককে শোনায়, খাস লোককে শোনায়। এই মুসলমানের ছেলেরা যা কিছু দেখেছি, যা কিছু পেয়েছি, যা কিছু আমরা ঈমানের বাপ থেকে পেলাম সব হাবিবুল্লাহর কথাতে। এখন আমি আপনাদের বলে দিয়ে যাই ঈমান কাকে বলে। প্রথমে আমি বললাম গায়েবকে যারা মেনে নেয় তারা ঈমানওয়ালা। এখন আমি বলে দিই ঈমানওয়ালা তারাই যারা মুস্তাফার কথা মেনে নেবে। আমার আল্লাহ তাদের করে ঈমানের ভাবে ঈমানওয়ালা বলে দিয়েছে। যারা হুজুরের কথা মেনে নেবে তারা ঈমানওয়ালা। কারণ আল্লাহ যে এক কে বলেছে, ৮টা জান্নাত কে বলেছে, ৭টা জাহান্নাম কে বলেছে? রাসূলুল্লাহ। মালাইকা ফেরেশতা দেব, জিবরাইল ওহী নিয়ে আসে, কে বলেছে? আজরাইল রূহ কবজা করে, কে বলেছে? ইসরাফিল সিংহাই পূজার লেগে রেডি হয়ে আছে, কে বলেছে? মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়ান, কে বলেছে? রেজওয়ান ফেরেশতা জান্নাতের দরওয়ান, কে বলেছে? কিরামান কাতিবিন এত ফেরেশতা কাঁধে বসে আছে, জীবনে বুঝতে পেরেছো? আরে কথা বলছেন না কেন? জীবনে অনুভব করেছো যেখানে লেখালেখি চলছে? হ্যাঁ, একবার অনুভব হয়েছে? কলমের আওয়াজ পেয়েছো নাকি? মানেন তো দুটো কাঁধে ফেরেশতা বসে আছে। কে বলেছে? হুজুর পাক যেটা বলেছে ওটাকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এখন আমি আপনাদের বলি, কালকে রাত্রে আমি কি করছিলাম বললাম? বলেন কি করছিলাম? খবর দিলাম তো একটা, উড়ছিলাম একদম আমেরিকা থেকে জার্মান জাপান হয়ে টোকিও ফকিও হয়ে এসছি। এই যে আমি বললাম এটা কি দেখতে পেলেন আপনারা? আমার উড়া কি আপনারা দেখেছেন? এটা গায়েব। এটা কি বলে উড়াটা? যে আমি গায়েবের খবর দিই, একটা আজগইবি বলে, আজগইবি খবর। এটা খবর আমি উড়ছিলাম কালকে রাত্রে, এটা খবর। যে বলছে, যার মুখ থেকে বেরোচ্ছে, এটা কে? খবরি মুখবের। কি বলে? আচ্ছা, এই কথা যদি একটা, আমি তো বলছি, আপনারা বললেন, ইনি তো বললে মেনেই নেবো, উনি বললো মেনেই নেবো, আর উনিকে হাত ধরে কে বলে মানবি? মানবিনি কেন বলে? ও বললো মানবি। এই পর্যন্ত হয়েছে তো। একটা যদি মত করে এই কথাটা বলতো,
বলতেন কি যে লাঠি বের করে লাঠি বের করে, কথা ঠিক না ভুল বল? খবর শুধু ভালো লোক ইমাম সাহেব দাড়িওয়ালা নামাজি ফরেজগার দেয় তা নয়, খবর চোরও দেয়, চিটিংবাজও দেয়, খারাপও দেয়, দাড়িওয়ালা দেয়, বেনামাজি দেয়, বেরুজদার দেয়, নামাজি দেয়, ফরেজগার দেয়, সবাই দেয় তো। আরে কথা বলছেন না কেন? সবাই খবর শুনলেই মেনে নেন না কে খবর দিচ্ছেন এটা দেখেন। জুনায়েদ খবর দিল, ইনি বললো হ্যাঁ মেনে নেব, মন থেকেই বলেছিলেন না আমাকে খুশি করেন। আচ্ছা, ইনি বললো মেনে নেব, জুনায়েদ বললো ইনি মেনে নেব। এই কথাটা জুনায়েদের মুখ থেকে না বেরিয়ে যদি গ্রামের একটা পুরো ফেমাস চিটিংবাজ আছে না, না আমি কাউকে ছোট করছি না, আসেন সব জায়গায় একটা করে থাকে বদমাইশ লোক, আল্লাহ তাদের করে ভালো করেন, সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সে যদি বলে তুমি মানতে, এই কথা তুমি মানতে, বলছে আমি কালকে হাওয়ায় উড়ছিলাম, টাকা আনতে গেছিলাম আসমানে, কি বল কে চিটিংবাজ বের করে কথা ঠিক না বলবো, ছোট বড় কথা বলবো। আমি সেটা বুঝাতে চাইছি, খবর আমরা পরে মানি, আগে কে খবর দিচ্ছে ওইটাকে মানি, কথা ঠিক না ভুল বল? ভুলে যান, উদাহরণ ভুলে যান, উদাহরণ মিলাবেন না, পুরা ভুলে যান। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, গায়েবকে যারা মেনে নেয় তারা ঈমানওয়ালা। গায়েবের খবর দিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর যেটা বলেছে ওটাকে মেনে নিবার নামই তো গায়েবকে মেনে নেওয়া, ওটাকে মেনে নিবার নামই তো হাবিবুল্লাহর কথাকে মেনে নিবার নামই তো আল্লাহর কথাকে মেনে নেওয়া। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে প্রথমে ছিল যারা ওয়াদাকে মেনে নেয় তারা ঈমানওয়ালা, দ্বিতীয় নম্বর হলো যারা হাবিবুল্লাহ হুজুর পাকের কথা মেনে নেয় তারা ঈমানওয়ালা, আর তৃতীয় নম্বর আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা কথা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানি। এই মুসলমানের ছেলেরা, এখন ঈমান আমি জোর গলায় বলছি, মুস্তাফা মেনে নিবার না, যে হাবিবুল্লাহকে মেনে নিল আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা করে দিলে, আল্লাহ তাকেই মুমিন বানিয়ে দেবে। জোরে বলেন। এই যে হুজুরকে যে মানবে, এই মানাটা কেমন মানা হবে? মহব্বত আর আদব, মহব্বত আর আদব দিয়ে নবীকে যদি না মানতে পারে, আপনি জীবনে মুসলমান মুমিন হতে পারবেন না। হুজুরকে যদি এলেম দিয়ে মানেন, আবু জাহেল চিনতো নবী, এটা কুরআন বলছে, প্রতিটা আহলে কিতাব জানতো, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, মুশরিক কাফেররা আর আহলে কিতাব ইহুদি নাসারারা নিজের ছেলের থেকে ভালো রকম জানতো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, কিন্তু তারা ইলম দিয়ে বিচার করে নবীকে মানতে পারেনি। আবু বকর সিদ্দিক ইলম দিয়ে নয়, হ্যাঁ মুহাব্বত দিয়ে বিচার করেছে। ওমর ফারুক মুহাব্বত দিয়ে বিচার করেছে, উসমান গনি মুহাব্বত দিয়ে বিচার করেছে, মাওলা আলী মুহাব্বত দিয়ে বিচার করেছে, হযরত বেলাল মুহাব্বত দিয়ে বিচার করেছে, খুবাইব বিন আদি মুহাব্বত দিয়ে বিচার করেছে, সাল বিন সাদ আস-সাইদি মুহাব্বত দিয়ে বিচার করেছে, আব্দুর রহমান বিন আউফ মুহাব্বত দিয়ে বিচার করেছে, হযরতে হামজা হুজুর মুহাব্বত দিয়ে বিচার করেছে, খুবাইব হুজুর মুহাব্বত দিয়ে বিচার করেছে, জুবাইর হুজুর মুহাব্বত দিয়ে বিচার করেছে, হযরতে সাদ ইবনে মাজ মুহাব্বত দিয়ে বিচার করেছে, হযরত আবু হুরায়রা হুজুর মুহাব্বত দিয়ে বিচার করেছে, আবু জাফর হুজুর মুহাব্বত দিয়ে বিচার করেছে, জাফর বিন সাইদ হুজুর মুহাব্বত দিয়ে বিচার করেছে, হযরতে কাহকা মুহাব্বত দিয়ে বিচার করেছে। সাহাবারা যারা মুহাব্বত দিয়ে বিচার করেছে, আল্লাহ কাউকে সিদ্দিক করে দিয়েছে, কাউকে ফারুক করেছে, কাউকে জ্ঞানী করেছে, কাউকে মাওলা করে দিয়েছে। খবর লো, সিদ্দিক আল্লাহর নাম। হককে হককে ফারুককে ফরক করনে वाला, হক আর বদলে ফরক করে ফারুককে, আল্লাহ জ্ঞানীকে, আল্লাহ জ্ঞানী অন্ত জ্ঞানীকে আল্লাহ, মাওলাকে আল্লাহ, চারটাই আল্লাহর নাম। হুজুরকে মেনে নেওয়ার জন্য আবু বকরকে আল্লাহ সিদ্দিক করে দিয়েছে, ওমরকে আল্লাহ ফারুক করে দিয়েছে, উসমানকে আল্লাহ জ্ঞানী করে দিয়েছে, আলীকে আল্লাহ মাওলা করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আমাদেরও নবীকে, যে নবীকে মানবে সে নবীর কথা মানবে, যে নবীর কথা মানবে সে আল্লাহর গায়েব মানবে। নবীকেই আমাদের মানতে গেলে কি করতে হবে বলেন? মহব্বত আর আদব দিয়ে নবীকে মানতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি প্রথমে উঠেই বলেছি, বীজ যখন তখন পাওয়া যায়, বীজ যখন তখন পাওয়া যায়, খাস বীজের জন্য খাস মাটি
লাগে, খাস আবহাওয়া লাগে। ইমানের বীজ যখন তখন পাওয়া যায়। আসো আসো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ইমানের বীজ তুমি পেয়ে গেলে, ইমানের বীজ তুমি পেয়ে গেলে। কিন্তু এটা দাঁড়াক খাবে না। দাঁড়াক করতে গেলে তোমার ইমানের, তোমার দিলের মাটিটাকে হাবিবুল্লাহর মহব্বত দিয়ে ভরাতে হবে। তোমার দিলের মাটিটাকে হাবিবুল্লাহর মহব্বত তৈরি করতে হবে। আর তোমার দিলের আবহাওয়াকে হুজুরের আদব তৈরি করতে হবে। মহব্বত যদি, মাটি যদি হুজুরের মহব্বতের হয়, আর ওয়েদার যদি হুজুরের আদবের হয়, আমার আল্লাহ তোমার দরজাকে বুলন্দি করে দেবে। তোমার দিলে ঈমান বড় হয়ে যাবে। প্রশ্ন জাগতে পারে, নামাজ পড়লে জেনে রেখে দেবে, যখন আরবরা ঈমান নিয়ে এলো, আল্লাহর কুরআন বলছে তারা দাবি করতে আরম্ভ করলো নিজেদের করে আমরা মুমিন হয়ে গেছি। কি জেনে বলেন, কি দাবি করতে আরম্ভ করলো? আমরা মুমিন হয়ে গেছি। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বললেন আমার হাবিব বলে দাও কুলু আসলামু, তাদের করে বলতে বলো তারা ইসলাম নিয়ে এসেছে, এখনো মুমিন। আরে কথা বলছেন না কেন? এখনো মুমিন হয়নি, তারা ইসলাম নিয়ে এসেছে, তারা মুমিন। নবীর পেছনে নামাজ পড়তো, কার পেছনে নামাজ পড়তো বলে? কার হাতে কলমা পড়েছে? নবীর হাতে কলমা পড়েছে, নবীর পেছনে নামাজ পড়তো। দাবি করতে আরম্ভ করলে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহর কোরআনে আয়াত নাযিল করলো, হাবিব বলো তাদের করে বলো তারা 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 ইসলাম নিয়ে এসেছে, এখন মুমিনের দরজায় পৌঁছাই। আমরা 4 রাকাত নামাজ পড়ি, তার নবীর পেছনে নামাজ পড়ে, আর আমরা 4 রাকাত নামাজ পড়লে আমরা মনে করলে মুমিন হয়ে গেল না। মুমিন হতে গেলে খাস একটা হাকিকাত আছে, প্রতিটা জিনিসের হাকিকাত আছে। মুমিন হতে গেল হাকিকাত কি? হাকিকাত মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আদব, ঈমানের হাকিকাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রতিটা জিনিসের একটা রূহ আছে, রূহ। প্রতিটা জিনিসের একটা রূহ আছে। জিসমের যেমন একটা রূহ আছে, ঈমানেরও রূহ আছে, ঈমানের রূহ আছে। জিসম হচ্ছে চোখ, জিসম হচ্ছে হাত, জিসম হচ্ছে পা, জিসম হচ্ছে কলিজা, জিসম হচ্ছে তোমার পেট, এগুলো হচ্ছে জিসম। কিডনি, এগুলো হচ্ছে জিসম। এর মধ্যে একটা রূহ আছে, যেটা দেখা স্পিরিট, একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে। স্পিরিট হচ্ছে কি? এর পাওয়ার হচ্ছে কি? সেটা হচ্ছে রূহ। রূহ হচ্ছে একটা স্পিরিচুয়াল পাওয়ার, একটা সোল, আত্মা, এটা হচ্ছে রূহ। রূহ যদি ভিতরে থাকে এসবের কাজ হবে, আর রূহ যদি ভিতরে না থাকে এসবের কিছুই কাজ হবে না। ঈমানের জিসম নামাজ, ঈমানের জিসম রোজা, ঈমানের জিসম হজ, ঈমানের জিসম যাকাত, ঈমানের জিসম তাকওয়া, ঈমানের জিসম তাহারাত, ঈমানের জিসম ইবাদত, ঈমানের জিসম আমল। ঈমানের একটা রূহ আছে, যেমন হাত পা সব থাকলে শুধু চলবে না, রূহ থাকার দরকার। রূহ যদি ভিতর থেকে বেরিয়ে যায়, এসব থাকা সত্ত্বেও তোমার সব বেকার, এসব থাকা সত্ত্বেও তোমার বেকার। ওই রকম ঈমানের রূহ যদি বেরিয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত থাকা সত্ত্বেও সব বেকার, সব বেকার। জিসমে যেমন রূহ থাকলে জিসমের কাজ আছে, বান্দা জিন্দা আছে। ঈমানের ভিতরে মুস্তাফার আদব আর মহব্বত থাকলে ঈমান জিন্দা আছে, ওই ঈমানের কাজ আছে, এমন কাজ আছে ওই ঈমান বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মহব্বত, হুজুরের আদব। রাজি আছেন তো? হ্যাঁ, হাত কেটে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, বাপ কি তেড়িয়ে দেবে? হাত কেটে গেছে, বান্দা মরেনি, অ্যাক্সিডেন্ট হয়ে চোখটাও চলে গেছে, পাটাও কেটে গেছে। বলো তোমার আম্মা জান, তোমার আব্বা জান তোমাকে ঘর থেকে ফেলে দিয়ে মেরে দিয়ে তোমাকে কবরে পুঁতে দেবে না? কি বোঝা গেল? যতদিন ভিতরে রূহ থাকে, যতক্ষণ করছে তোমার বাজারের দাম আছে, পচবে না, গলবে না, সারবে না। তোমাকে তোমাকে তোমার মা আদর করবে, বাপ আদর করবে, কদর আছে। সব থাকা সত্ত্বেও রূহ যদি বেরিয়ে যায়, কোনো কদর নেই, বলে ফেল 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 ফেল। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে। তোমার ঈমানে যদি আমল না থাকে, ঈমানে যদি আমল না থাকে, তুমি মুর্দা নয়, তুমি মরা নয়, তোমার ঈমান জিন্দা আছে। জিসম নেই, চোখ নেই, হাত নেই, পা নেই,
হ্যাঁ, একটা কিডনি নেই, রূহ আছে, ধাক ধাক করছে। যেমন জিসম ধাক ধাক করলে বাবা ফেলে দেয় না, ঈমানের রূহ থাকলে রব্বুল আলামিন ফেলে দেয় না। যেমন জিসমে রূহ থাকলে বান্দাকে ফেলে দেওয়া হয় না, তাকে রেখে দেয়, ঘরের কোনো কোনায় রেখে দেয়। ওই রকম দ্বারা যদি ঈমানে জিন্দা করে যদি দিয়ে যেতে পারো, জিসম যদি না থাকে, আল্লাহ জান্নাতের কোনো কোনায় তোমাকে একটা ফেলে রেখে দেবে, তোমাকে বের করে দেবে না, তাড়িয়ে দেবে না, হাঁকিয়ে দেবে না। মুসলমান, এটা আমার মন গড়া কথা নয়, রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পক্ষ অতএব আমাদের খেয়াল রাখতে হবে, নবীর মহব্বত, নবীর আদব, আমাদের কি ঈমান, ঈমানের রূহ, ঈমানের রূহ, ঈমানের রূহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, এই যে ঈমান 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 করছি, কে ঈমান দিল, কে ঈমান দিয়ে এলো? আমেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান নিয়ে এসেছে। কোন মুলি সাহেব ঈমান নিয়ে আসে না, কোন পীর সাহেব ঈমান নিয়ে এসে আমাদের দেয় না, কোন মোল্লা মৌলবী আমাদের ঈমান দেয় না, ঈমান নিয়ে এসে দিয়েছে আমেন আল্লাহ হাবিবুল্লাহ আমাদের ঈমানের নজরানা, ঈমান আমাদের ঘরে নিয়ে এসে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতেরা, হাবিবুল্লাহ আমাদের ঘরে ঈমান নিয়ে এসে দিয়েছে। আর এই ঈমানের প্র্যাকটিস কে করেছে? সেই ঈমান অনুযায়ী চলেছে কারা? ঈমানওয়ালা সবচেয়ে কাবিল কারা? ঈমানওয়ালা সবচেয়ে ভুলাভুলি কারা? খবর নিয়ে দেখে যাও, রাসূলুল্লাহর সাহাবারা ঈমান নিয়ে এসে দিয়েছে রাসূলুল্লাহ, আর সেই ঈমানের প্র্যাকটিস করেছে সাহাবারা। সাহাবাদের জীবনগুলো দেখে যাও, সাহাবাদের জীবনগুলো দেখে যাও। আবু বকর সিদ্দিক হো, ওমর ফারুক হো, উসমান গনি হো, মাওলা আলী হো, হযরত জুবাইর হো, হযরত খুবাইর হো, সাদ বিন মুআয হো, হযরত সাঈদ আল-জুমারি হো, সে যেই হোক না কেন, খবর নিয়ে দেখে যাও নবীর সাথে সাহাবাদের সম্পর্ক মহব্বত আর আদবের ছিল। সাহাবাদের পুরো জীবন খুলে দেখে যাও, মহব্বত আর আদব ছাড়া কিচ্ছু নেই। কি যদি বলেন কি মহব্বত? তারা নামাজ ছেড়ে দিয়েছে। কি বড় কথা বলছি বসে বসে, খবরদার খারাপ নেবেন না, আমি আপনাদের নামাজ থেকে দূরে সর। কারণ এখন মুলি সাহেবদের ওয়াজ হচ্ছে, মহব্বত দরকার নেই, আদব দরকার, শুধু নামাজ পড়লেই হবে। আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, তারা নামাজ ছেড়েছে, মুস্তাফার সঙ্গে বিয়াদবি করে নেই, হুজুর পাকের মহব্বত ছেড়েছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, কে আছে আলীর মতো? সারা পৃথিবীতে কে আছে আলীর মতো? যার ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বলেছে আসাদুল্লাহ, আলী আল্লাহর সিংহ, আল্লাহর বাপ, আলী আল্লাহর বাপ। যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আলী ইলমের দরওয়াজা আর আমি ইলমের সাগর। আলী বলেছে আমার নবীর কাছে যে আসে আমার কাছে দুবার আসে, কারণ আমাকে রাসূলুল্লাহ দরজা বলেছে, একবার ঢোকার সময়, একবার বেরোবার সময়। যারা ঢোকে তাদের করে যাচাই করে ঢোকায়, আর যারা বেরোয় তাদের করে যাচাই করে বের করে। আলীর ইলমের দরওয়াজা, সেই আলীর থেকে বড় কেউ আছে? আসরের ওয়াক্ত, মাশহুর হাদিস সবাই জানেন, আসরের ওয়াক্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। সূর্য ডুবে গেল, সূর্য ডুবেছে, হুজুর বাড়ির ঘুম ভেঙেছে। আলী বলি ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। আলী তুললে না, আমাকে তুললে না? ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে, নবীকে ঘুম থেকে বলে ওঠেন, হুজুর আমি নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভেঙে গেল, আপনার কষ্ট হয়ে যেত, যারা পরিমাণ কষ্ট হলে আলীকে আলী বলে আল্লাহ কিয়ামতে ছেড়ে দিত না। আলী নামাজ পড়বেন, যেই ইয়া রাসূলুল্লাহ হুজুর ইশারা করে দিলেন ডুবে যাওয়া সূর্য, আলী নামাজের জন্য আল্লাহ আবার তুলে দিলেন। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন নামাজ ছেড়েছে তো? আরে কথা বলছেন না, নামাজ ছেড়েছে, নামাজ ছেড়েছে। এই যে ঘুম থেকে তুললো না, এর থেকে কি ব্যক্ত করে, কি দার্স দেয়? কিসের দার্স? মহব্বতের না আদবের? আদব। হুজুরের ঘুমের ক্ষতি না। আবু বকর সিদ্দিক আরে সুরের ভিতরে সাপ কেমনে দিল, জান চলে যাওয়ার উপক্রম হলো, আসু বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির মধ্যে পড়ে গেল, মুবারক পেশানিতে পড়ে গেল। মক্কা চেহারা এরকম, বলি রাসূলুল্লাহ সাপ টমেটো তুলুনি ঘুম থেকে,
বলি ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার বেটার কি অত ক্ষমতা আছে যে ওঠে আমাকে সাপ কি বলেছে? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আমার আবু বকরের জান কুরবান। চলেন, কিসের দার্স দেয়? আদবের। কিসের? মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, উহুদের ময়দান আবু তালহা হুজুরকে তীর মারা হচ্ছে, হুজুরের দিকে তীর, সাহাবা বুকে সিনা, হুজুরের জন্য ঢাল ছিল, তীর খাচ্ছে ৭২ থেকে ৮০টা তীর খেয়ে নিবা পড়েতে, ৭২ থেকে ৮০টা তীর খেয়ে নিবা পড়েতে হযরত আবু তালহা হুজুর আবার হাত কেটে ঝুলছে, ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, হুজুরকে গাড়তে গাড়তে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে, পাহাড়ের কিনারায় নিয়ে গেছে, পাহাড়ের কিনারায় যখন নিয়ে গেছে আমার আকা মাওলা রাসূলুল্লাহ উপর দিকে উঠতে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ কি বলছে? বলে আমি উপরে উঠবো, ওই সময়তে ডান দিকে তাকাই নাই, বাঁ দিকে তাকাই নাই, সামনে পেছনে তাকাই নাই। ও মুসলমান, হুজুর যখনই বলেছে কাটা হাত, ৭২ থেকে ৮০টা তীর খাওয়া শরীরটা নিয়ে সঙ্গে সে ঝুলে কি বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে পা দেন, এখানে পা দিয়ে উপরে উঠে যা। হে মুসলমান, সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ খেদমত কবুল করলেন, হুজুরের পিঠে চেপে উপরে উঠে পড়লেন, হুজুর পাক উপরে উঠে পড়লেন। এদিকে আবু তালহা হুজুরের শরীর মানুষের শরীর ছিল, আস্তে আস্তে কমজোর হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুজুর পাক যুদ্ধ শেষ হয়ে গেল, আবু বকর সিদ্দিককে বলে আবু বকর, আমার আবু তালহা কোথায় গেল? কি করে বলবে রাসূলুল্লাহ, ১৪০০ বছর পরে আমরা এসেছি, ১৪০০ বছর আগে হুজুর আমাদের কথা বলে যায়, আবু তালহাকে কি করে ভুলে যেতে পারে? আমার রাসূলুল্লাহ বলে আবু তালহার খোঁজ করো, আবু তালহার খোঁজ করো। আবু তালহার জমির খোঁজ হয়ে গেল, আবু তালহার খোঁজ বেরোলো, হুজুর আমার বেহুশ অবস্থায় আল্লাহর হুকুমে জমিনের মধ্যে পড়ে আছে। আবু বকর সিদ্দিক পানির ছিটা মুখের মধ্যে যখনই দিয়েছে, চোখ খুলেছে, জুবান বেরিয়েছে, চোখ খুলেছে, জুবান খুলেছে, জুবান থেকে বেরিয়ে গেল, বলে বাবা রাসূলুল্লাহ। চোখ খোলার সাথে সাথে আবু বকর সিদ্দিক কিছু বলার আগেই বলে বলো বলো আমার হাবিবুল্লাহ কেমন আছে? সঙ্গে সঙ্গে বলে আমার রাসূল, বলে হুজুর তো ভালো আছে, আবু তালহা তুমি কেমন আছো? আবু বকর ভাই, এটা কোনো কথা হলো? আমি কেমন আছি? হুজুর রাসূলুল্লাহ ভালো আছে, আবু তালহাও ভালো আছে। আবু তালহার কোনো দাম আছে নাকি? কিচ্ছু না, হুজুর ভালো আছে, সব কুল কায়নাত ভালো আছে। একবার জোরে বলেন কিসের দার্স দেয়? বলেন না কিসের? মুহাব্বত। কিসের বলে? মুহাব্বত। হুজুর পাক যখন থুতু ফেলতে, থুতু ফেলার সাথে সাথে সাহাবার হাত নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। উরওয়া বিন মাসউদ বলছে হুজুর হাতে থুতু ফেলতেন, সাহাবারা মুখে মারতেন। কিসের দার্স দেয়? বলেন না কিসের দার্স দেয়? হ্যাঁ? আর এখন কচি তুমি ভিডিও করছো আমার, যদি করে থাকো ডিলিট করে দাও, কচি ডিলিট করে দাও। শুনছেন আপনারা? এখন কি হচ্ছে? এখন দলিল খুঁজছে, নবীর নামে চুমা দেওয়া যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর নামে চুমা দেওয়া যাবে। যে সাহাবা রাসূলুল্লাহর পিসাব মুবারক খেয়েছে, সেই সাহাবারা নবীর নামে চুমা দিয়েছে, কি এর দলিল খুঁজছে। হুজুরের পিসাব খেয়েছে যে সাহাবারা, কি খেয়েছে বলেন না? মুবারক পিসাব। বলেন কি পিসাব? মুবারক রাসূলুল্লাহর পিসাব মুবারক যে সাহাবারা খেয়েছে, আর সেই সাহাবাদের করে জিজ্ঞাসা করা হচ্ছে যে রাসূলের নামে তোমরা চুমা খেয়েছো? হ্যাঁ, হুজুরের মুবারক পায়খানা মুবারক। আম্মা আয়েশা সিদ্দিকা বলে যে হুজুরের মুবারক পায়খানা মুবারক তো মাটি খেয়ে নিতেন, জানেন আপনারা? হুজুরের মুবারক পায়খানা করার সাথে সাথে মাটি গিলে নিতেন। বলে এটা কি সত্যিকারের কথা? এটা জানার জন্য হুজুর পাকে যেখানে মুবারক পায়খানা মুবারক, যেখানে হুজুর করতেন, কাজায় হাজত করতেন, আম্মাজান বলে হুজুর বেরিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে ঢুকে গিয়ে গর্তের মধ্যে খুঁজতে দেখি কিচ্ছুই নেই, শুকনো, একটু হালকা হালকা ভিজে ভিজে হাতে লেগেছে, নাকের মধ্যে দিয়ে দেখি মেশকে আম্বরের থেকে বেশি খুশবু হয়েছে। যার মুবারক পায়খানা নাকে দিয়ে শোকা হয়, হ্যাঁ, সেই নবীর নামের চুমার দলিল খুঁজছো তোমরা? এ হচ্ছে আদব। এ এলেন দিয়ে বিচার করে, কি দিয়ে বিচার করে?
এ নিজের জ্ঞান দিয়ে বিচার করে, এ আশিক নয়। যে আশিক নয় তার দিলে ইমানের গাছ কোনোদিন বড় হতে পারে না, বড় হতে পারে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, একজন মা ছুটছে, একজন মা ছুটছে। এই মুসলমানের ছেলেরা, হাত উম্মে আমির ছুটছে, ছুটছে ছুটছে উহুদের ময়দানের দিকে যাচ্ছে। মদিনা থেকে উহুদের ময়দান হেঁটে হেঁটে হাজী সাহেবেরা যায়, বেশি দূর না, বেশি দূর না। মদিনার মসজিদ নববী শরীফ থেকে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড় দেখা যায়। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরাত ছুটছে, ছুটে 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 যায় হুজুর পাকের উহুদের ময়দানে। যখন দন্দুল মুবারক শহীদ হয়ে গেল, হুজুর জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। পড়ে যায় নে নবী, নবী পড়ে যায় নে, মুখ সামলে কথা বলো, নবী কি পড়ে যাবে? অনেকে বলে জমিনের মধ্যে পড়ে গেছে। না না, যে কুল কায়নাতের হাত ধরে চলে সে কি কোনোদিন পড়ে যেতে পারে? জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেছে, জমিনের ওই টুকরা ধন্য হয়ে গেছে, জামার মধ্যে হাবিবুল্লাহ পড়েছে, হাবিবুল্লাহ তাশরীফ নিয়ে এসেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এদিকে খবর লুটে গেছে, হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছে, হুজুর পাক শহীদ হয়ে গেছে। মা ছুটছে ছুটছে ছুটে 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 যায়। একজনা বলে আগুন উঠলো, শুনেছ তোমার বাপ শহীদ হয়ে গেছে? বলে বাপের কথা বাদ দাও, বলে আমার নবী কেমন আছে? আগিয়ে আগিয়ে যায়, খবর পায়, বলে স্বামী শহীদ হয়ে গেছে। বলে স্বামীর কথা বাদ দাও, বলে 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 রাসূলুল্লাহ কেমন আছে? আরেকজন আগিয়ে যায়, বলে ভাই শহীদ হয়ে গেছে। বলে ভাইয়ের কথা বাদ দাও, বলে রাসূলুল্লাহ কেমন আছে? আরেকটু আগিয়ে যায়, বলে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। বলে সন্তানের কথা বাদ দাও, বলে রাসূলুল্লাহ কেমন আছে? এই নবীর উম্মত উম্মতিরা, একটু আগিয়ে গিয়ে দেখে রাসূলুল্লাহ হুজুর পাক সওয়ারির উপরে সওয়ারে মদিনা থেকে আসছে। উম্মে আমিরকে দেখে হুজুর পাক দাঁড়িয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে শুনলাম বাপ চলে গেছে, বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, স্বামী চলে গেছে, ভাই চলে গেছে, ভাই চলে গেছে, বেটা চলে গেছে, বেটা চলে গেছে। সবার দুঃখ দিলের মধ্যে আর এক জানলাও নাই। কেন নাই? কারণ হাবিবুল্লাহ আপনি ভালো আছেন, হুজুর আপনি ভালো আছেন। উম্মে আমির বলে আমার দিল ঠান্ডা হয়ে আছে। তাই তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা তো এর থেকেই ব্যক্ত করে যে সব চলে যাক, মুস্তাফা না চলে যায়, হুজুরের ক্ষতি না হয়, হুজুরের মহব্বত না, বাপ চলে যায় চলে যা, মা চলে যায় চলে যা। বাপ যদি খুন করে আল্লাহ না করে যে আমি খ্রিস্টান হব, যা বাপ তুই চলে যা, জুতোও যাবে না। মুস্তাফার গোলাম আমরা ছিলাম, আছি, থাকবো, হুজুরের কদম ছেড়ে কোথাও যাবো। কথা ঠিক না ভুল বলে? যদি বাপের মহব্বত বেশি থাকে, নবীর মহব্বত কম, বাপ খ্রিস্টান তুমিও খ্রিস্টান, বাপ ইহুদি তুমিও ইহুদি। আর যদি হুজুরের মহব্বত দিয়ে থাকে, দুনিয়া এদিক ওদিক চলে যায়, গোটা গ্রাম যদি কনভার্ট হয়ে যায়, বলে না না আমি হুজুরের গোলাম, হুজুরের কদম ছেড়ে আর কোথাও যাবো না, এই কদমেই মরবো, এই কদমেই মরবো। হাকিকাত জেনে গেছি, কবরে কেউ আসবে না, বাপও আসবে না, মাও আসবে না, কবরে আমেন আল্লাহ রাসূলুল্লাহ আসবে, কবরে হাবিবুল্লাহ আসবে। যে নবী কবরে আসবে সে নবী ছাড়া আমি কোথাও যাব না। যে নবীকে কবরে চিনতে পারলে কবর জান্নাতের টুকরা হবে, সে নবী ছেড়ে কোথাও যাব না। কিসের চার্জ দেয় উম্মে আমিরের ঘটনা? কিসের চার্জ দেয় বলেন? বলেন না, হুজুরের মহব্বতের একবার জোরে বলেন। এরকম হাজার হাজার মুসলমান খবরদার, খবরদার নবীর সাথে যেন বিয়া দেবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আর দু একটা কথা বলে দিয়ে যায়, আর দু একটা কথা বলে দিয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা আর দু একটা কথা বলে দিয়ে যায়, খবর নিয়ে দেখে যায়, খবর নিয়ে দেখে যায়। হুজুর পাকের সাথে, হুজুর পাকের সামনে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। কিসের আয়াত নাযিল করেছে? কোরআন। আল্লাহ পাক কোরআনে এটা কি একটু দাঁড়িয়ে বলে দিই, হ্যাঁ, এটা তাহলে অনেকটা আরো মজবুতি হয়ে যাবে আমার কথাগুলো। আল্লাহ 20টা কোরআনের আয়াত নাযিল করেছে ইয়া আইয়ুহান নাস, কি বলে? আর ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ বক্তব্য শুরু করেছে, এতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, এক কথায় আহলে কিতাব আছে, কিতাব স্বীকারী আছে, আর মুশরিকও আছে, আর আমরা মুসলমানও আছি। কিন্তু 89 বার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কুরআন শরীফে 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। এখানে হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, ইহুদিবাদ, নাসারাবাদ, শিখবাদ, সব বাদ। স্পেশাল কাদের করে বলছে আল্লাহ?
মুমিনকে। কাকে বলছে? যেটা মুমিন আল্লাহ বলেছে 89 বার মুমিনকে বলার বেশিরভাগ আমার আল্লাহ কোরআন শরীফে আদব শিখিয়েছে, নবীর মহব্বত তাজিম শিখিয়েছে। একবার জোরে বলেন। আপনারা একটু যাচাই করে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিস্ট দেখবেন আর কি বলছে দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। শুনছেন আপনারা? যখনই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি, ঢুকছে খবরদার নবীর সাথে যান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ বলে খবরদার নবীর সাথে যখন কথা বলবে প্রশ্ন জানার ইচ্ছা রায় না বলবে না, উনজুরিনা বলবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খবরদার নবীর আগে কুরবানি ঠান্ডা করবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নবীর আগে তোমরা রোজা রাখবে, নবীর আগে মাথা মেরে নিজের আগে রোজা রাখবে না, নিজের আগে কুরবানি, নবীর আগে কুরবানি করবে